উঁচু নিচু, সাদা কালো সবার সঙ্গে সুন্দর ও শোভনীয় আচরণের নির্দেশ দেয় ইসলাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষকে সুন্দর ও উত্তম কথা বলার নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা মানুষের সঙ্গে উত্তম ও সুন্দর কথা বলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? তিনি বললেন, আল্লাহ ভীতি ও সুন্দর আচরণ। অন্যের সঙ্গে হাসিমুখে কথা বলাকে গুরুত্ব দিতে বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো কাজের ছোট অংশকে অবজ্ঞা করো না, যদিও তা তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎকারের মাধ্যম হয়। শুধু তাই নয়, ইসলাম সুন্দরভাবে কথা বলা সাদকা সমতুল্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য উদিত হওয়া প্রতিটি দিবসেই মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপর সাদকা দেওয়া আবশ্যক হয়। দুইজনের মধ্যে বিবাদ নিরসন করা সাদকার সমতুল্য। কাউকে বাহনে উঠতে কিংবা কোনো সামগ্রী বাহনে তুলে দিতে সাহায্য করা সাদকা। সুন্দর কথা বলা সাদকা। নামাজে যাওয়ার প্রতিটি পদক্ষেপ সাদকা। পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা সাদকা। মানুষের সঙ্গে কথা বলতে হবে বিনয় হয়ে, নম্রভাবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাশ্বত ও চিরন্তন সুন্নত। আর দুর্বোধ্যতা ও অহংকারের সঙ্গে কথা বলা ইসলামে নিষিদ্ধ। বাচাল ও অহংকারীদের অপছন্দ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় ও কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে যে তোমাদের মধ্যে অধিকতর সুন্দর ও চরিত্রের অধিকারী। মানুষের সঙ্গে কথা বলতে হবে বিনয় হয়ে ও নম্রভাবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাশ্বত ও চিরন্তন সুন্নত। আর দুর্বোধ্যতা, অহংকারের সঙ্গে কথা বলা ইসলামে নিষিদ্ধ। বাচাল ও অহংকারীদের অপছন্দ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ও কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে যে তোমাদের মধ্যে অধিকতর সুন্দর চরিত্রের অধিকারী। আর আমার কাছে সবচেয়ে ঘৃণিত ও আমার কাছে সবচেয়ে দূরে থাকবে বাচাল ও অহংকারী। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আনাস বিন মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হে বৎস, তোমার পক্ষে যদি সম্ভব হয় তুমি সকাল সন্ধ্যা এমন অবস্থায় অতিবাহিত করবে তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ নেই, কারণ এটি আমার সুন্নাহ। আর যে আমার সুন্নাহকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। কারো ভুলের জন্য কষ্টদায়ক কথা বলা উচিত নয়। সুন্দর কথার মাধ্যমে বুঝিয়ে বলা শিখিয়ে দিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মসজিদে অবস্থান করছিলাম। ঠিক তখন একজন গ্রাম্য লোক এসে মসজিদে দাঁড়িয়ে প্রস্রাব করতে শুরু করলো। সাহাবীরা তাকে বললেন, থামো থামো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে প্রস্রাব করতে বাধা দিও না, তাকে ছাড়ো। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে কাছে ডাকলেন এবং সুন্দর করে বুঝিয়ে বললেন, মসজিদ আল্লাহর ঘর, এটা প্রস্রাব করা বা নোংরা করার জায়গা নয়, বরং এটা আল্লাহর জিকির, নামাজ ও কোরআন তেলাওয়াতের স্থান। লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অমায়িক আশ্চর্যজনক প্রকৃত মর্ম অনুধাবন করতে পেরেছিলেন। অন্যরা যেখানে তাকে ধমক দিয়ে থামাতে চেয়েছিলেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার্জিত উপদেশ তাকে এতটাই মুগ্ধ করেছিল যে হাদিসে এসেছে, পরে লোকটি তার ভুল অনুধাবন করতে পেরেছিলেন। আমার পিতামাতা তার জন্য উৎসর্গ হোক, তিনি আমাকে ধমকও দিলেন না, গান বন্ধ করলেন না। ছোট্ট জীবনে আসলে মানুষের সঙ্গে উত্তম আচরণ করাই সমীচীন। এটি মানুষের কাছে মানুষের অধিকার। আর এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না, পিতামাতা ও আত্মীয় স্বজন, তিম ও দারিদ্র্যের সঙ্গে সৎ ব্যবহার করো তথা সুন্দর আচরণ করবে এবং মানুষের সঙ্গে সুন্দর কথা বলবে। অন্যদিকে নামাজ রোজা পালন করে একজন খারাপ আচরণকারী ঠিকানা হতে পারে জাহান্নাম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে দুইজন মহিলার কথা আলোচনা করা হলো। তাদের একজন রাতভর ইবাদত করেন এবং দিনে রোজা রাখেন, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে জাহান্নামে যাবে। অপরজন বেশি নফল নামাজ পড়েন না, বেশি নফল রোজা রাখেন না, শুধু দিনের ফরজ ওয়াজিবগুলো আদায় করেন, কিন্তু তিনি প্রতিবেশীকে কষ্ট দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে জান্নাতে যাবে। অন্যের আরামের দিক লক্ষ্য রাখা, কষ্ট না দেওয়া সুন্দর আচরণের অন্যতম দিক। দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দীর্ঘ এক ঘটনা বর্ণিত হয়েছে। কয়েকজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন।
তারা রাতে মসজিদে থাকতেন। রাতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসতেন তখন এমন কণ্ঠে সালাম দিতেন যাতে ঘুমন্ত মানুষের ঘুম না ভাঙে ও জাগ্রত মানুষ শুনতে পারে। সুবহানাল্লাহ। কারো ঘুম ভেঙে যাচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা আমাদের বেলায় কখনো এমন হয় যে একজন মানুষ ঘুমিয়ে আছে, আমি ঠাস করে দরজা খুললাম, ড্রয়ার খুলে জিনিসপত্র নাড়াচাড়া করতে থাকলাম, জোরে মোবাইল বাজিয়ে তেলাওয়াত শুনতে লাগলাম, আর এতে ওই বেচারার ঘুম ভেঙে গেল। আমাদের একটু অনুভূতি হলো না যে কত অশোভনীয় আচরণ করে ফেললাম। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত ব্যক্তির ঘুম ভেঙে যাবে এই আশঙ্কায় নিচু কণ্ঠে সালাম দিতেন। এর জন্য অপর ভাইয়ের কষ্ট হয় এমন আচরণ মুমিন মুসলমানের জন্য শোভনীয় নয়। আরবের এক কবি সুন্দর বলেছেন, মানুষের মধ্যে ভালোবাসা ও কষ্ট যখন একত্র হয় তখন কষ্টটাই বাকি থাকে, ভালোবাসা চলে যায়। এমন কখনো হয় না যে ভালোবাসা থাকে কষ্ট চলে যায়, বরং সবসময় ভালোবাসাই চলে যায়। নিজে যেমন আচরণ করা আশা করেন ঠিক তেমন আচরণ যেন অন্যের সঙ্গে করা হয়, সেদিকে গুরুত্বের সঙ্গে লক্ষ্য রাখার নির্দেশ এসেছে হাদিসে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে চায় তাকে জাহান্নাম থেকে রক্ষা করা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক, তার মৃত্যু তার কাছে আসুক, আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, আর মানুষের সঙ্গে তেমন আচরণ করে যেমন আচরণ সে নিজের জন্য পছন্দ করে। কিয়ামতের দিন খুব ভারী ও মর্যাদাপূর্ণ আমল হবে সুন্দর আচরণ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সবচেয়ে ভারী ও মূল্যবান কর্ম হবে সুন্দর আচরণ। শুধু তাই নয়, নিশ্চয় সুন্দর আচরণের অধিকারী মানুষ শুধু তার সুন্দর ব্যবহারের বিনিময়ে নফল নামাজ রোজা পালন করা সব অর্জন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সঙ্গে অত্যন্ত কোমল আচরণের নির্দেশ দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ কোমলতা পছন্দ করেন। আল্লাহ কোমলতার বদলা হিসেবে যা দেন কঠোরতার কারণে তা দেন না। অপরের কল্যাণ প্রত্যাশা একজন মুসলিমের অন্যতম গুণ। পরামর্শ, উপদেশ ও নির্দেশসমূহ অসংখ্য উপায়ে মানব সমাজের সব সদস্যের কল্যাণ কামনা করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুসলিমের উপর অন্য মুসলিমের 6টি হক বা অধিকার আছে। তখন বলা হলো, হে আল্লাহর রাসূল, তা কি? তিনি বললেন, মুসলিমের সঙ্গে তোমার দেখা হলে সালাম দেবে, তোমাকে ডাকলে সাড়া দেবে, তোমার কাছে পরামর্শ চাইলে উত্তম পরামর্শ দেবে, হাসি দিলে উত্তর দিবে, অসুস্থ হলে তাকে দেখতে যাবে, আর মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করবে। কারো মনে যেন ঘৃণা না জাগে, এই বিবেচনা বোধ থাকা একজন মুমিন মুসলমানদের জন্য বাঞ্ছনীয়। এটা সুন্দর আচরণের গুরুত্বপূর্ণ দিক। একবার আল্লাহ রাসূল জুমার খুতবা দিচ্ছিলেন। এক লোক সবার ঘাড় ডেঙ্গিয়ে ডেঙ্গিয়ে সামনে আসছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বসো, তুমি মানুষকে কষ্ট দিলে। ঘাড়ের উপর দিয়ে আসার মাধ্যমে কি শারীরিক কষ্ট হয়, বিরক্তির সৃষ্টি হয়। এই বিরক্তিকর কাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কষ্ট দিলে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ওই ব্যক্তি যে অন্যদের ভালোবাসে এবং অন্যরাও তাকে ভালোবাসে। যে ব্যক্তি অন্যদের ভালোবাসে না এবং অন্যরাও তাকে ভালোবাসে না, তার মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমতে আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। আপনি দৃঢ় কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করুন। কুরআনুল কারিমে আরও ইরশাদ হয়েছে, তোমরা তোমাদের পিতামাতা, নিকটাত্মীয়, এতিম, দরিদ্র ও প্রতিবেশী, সঙ্গী সাথী, পথিক এবং যারা তোমাদের অধিকারে এসেছে সবার সঙ্গে সুন্দর আচরণ করো। যে ব্যক্তি সুন্দর আচরণ থেকে বঞ্চিত সে কল্যাণ থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরস্পরের সঙ্গে সুন্দর উত্তম আচরণ করার তৌফিক দান করুন। কুরআন ও সুন্নাহর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। বিপরীতে প্রিয় নবী প্রিয় পাত্র হিসাবে নিজেদের গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন।